আসসালামু আলাইকুম। আমি হচ্ছে এই এতটুকু জায়গার মধ্যে হচ্ছে গিয়ে মানে ডাঙ্গা ফেলাইছিলাম, মানে অনেক দিন আগে, ঠিক আছে? এই দেখেন, অনেক দিন আগে ডাঙ্গা ফেলাইছিলাম। আর এখানে হচ্ছে ডেঙ্গাগুলো কত ভালোভাবে হয়েছে দেখেন। এখানে ডেঙ্গাগুলো খুব মানে ভালো করে হয়েছে। আর এই যে দেখেন ডেঙ্গার মান কত কত ভালো দেখছেন। এখন হচ্ছে আমাদের আমার এই জায়গার মধ্যে মানে মেলার জায়গার মধ্যে যেহেতু ডেঙ্গা চাষ করছিলাম, ডেঙ্গাও কিন্তু ভালো হয়েছে। এখন কথা হচ্ছে আপনাদের কাছে এই কথাটা বলার কারণ হয়েছে যে আমি যে এই জায়গাটার মধ্যে এতটুকু জায়গায় ডেঙ্গা ফেলাইছি, ঠিক আছে? ডেঙ্গা হয়েছে, আমি এতদিন ধরে খাইতেও আছি, ঠিক আছে? অনেকবার মানে একাধিকবার আমরা হচ্ছে রান্না করলে আর কি ডেঙ্গা থাকি, ঠিক আছে? তো যেহেতু এই জায়গার মধ্যে এতটুকু জায়গার মধ্যে এই এই পরিমাণ মাসাল্লাহ ডেঙ্গা হয়েছে, তো আমরা চাইতেছি কি যে এই ডেঙ্গাগুলা আর ভাল লাগতেছে না আমাদের কাছে খাওয়ার জন্য। চাইতেছিলাম যে এই ডেঙ্গাগুলা তুইলা অন্য কিছু কি লাগানো যায় কি না সেটা চিন্তা ভাবনা করতেছিলাম। আর এই ডেঙ্গাগুলা মানে অনেক ভালো। এই যে দেখছেন কি পরিমাণ একদম ফ্রেশ ডেঙ্গা আর কি, কোনো বিষ কোনো কিছু দেওয়া নাই। তো এখানে প্রচুর ডেঙ্গা হয়েছে। তো এই ডেঙ্গাগুলো এখন আমাদের হচ্ছে মনে করেন আর ভাল লাগে না ডেঙ্গা খাইতে খাইতে, প্রচুর পরিমাণে প্রতিদিনই ডেঙ্গা খাই। এখন কি করব, এই ডেঙ্গাগুলো এখন হচ্ছে আমি আবার এইগুলো আবার বেশি না, বাজারে নিয়ে বিক্রি টিক্রি করি না। দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো চাইতেছিলাম কি এই জায়গার মধ্যে যেহেতু ডেঙ্গা আর ভাল লাগে না, আর এই জায়গার মধ্যে মূলত আমি এই ডেঙ্গাগুলো লাগাইছিলাম মূলত খাওয়ার জন্য আর কি, আমাদের রান্না করে খাওয়ার জন্য মূলত এই জায়গার মধ্যে ডেঙ্গা ফালানো। এখান থেকে ডেঙ্গা তুলে বাজারে নিয়ে বিক্রি করার এটা কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। আমরা চাইছিলাম যে এখানে কয়েকটা ডেঙ্গা ফালাইলে যাই কিছু হয় এগুলো যাতে আমরা রান্না বান্না করে খাইতে পারি, এই জন্য আর কি এখানে ডেঙ্গাগুলো ফালানো। এখন কত হয়েছে, এই এখানে যেহেতু ভালো পরিমাণ ডেঙ্গা হয়েও গেছে গা, যাই হোক এখন এই ডেঙ্গাগুলো আমরা দিতেছি যে তুলে ফেলার জন্য আর কি। আর এই দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখছেন, দেখেন এই যে দেখেন কি তো সুন্দর ডেঙ্গা দেখছেন, কত মানে একদম নরম। এই দেখেন, ঠিক আছে, একদম ফ্রেশ ডেঙ্গা। এটা হচ্ছে যেহেতু আমরা বাজারে তুলে বেচবো না, এখন কিন্তু আমরা চাইছিলাম যে এই ডেঙ্গাগুলো তুলে অন্য কিছু করার জন্য আর কি, যাতে অন্য কিছু লাগাইলে আমরা যাতে তরকারির মধ্যে খাইতে পারি কি, যেহেতু আমাদের যেহেতু কিনে না সব কিছু খাওয়া লাগে, তাই আমরা চাই এখানে তুইলে অন্য কিছু তরকারি লাগানোর জন্য। আশেপাশে লাগাইছি, ঠিক আছে। এই যে দেখেন এখানে এটা একটা গাছ, দুন্দুল গাছ। এই যে দেখেন ওই যে পেঁপে গাছ, এই যে এটা দুন্দুল গাছ, এই যে, ঠিক আছে, এই যে এটা দুন্দুল গাছ। আশা করি কিছুদিনের মধ্যে দুন্দুলও হবে। এই যে দেখেন ভালো, এই যে দেখেন দুন্দুল কয়েকটা হয়েছিল, তুইলা খাইও ফেলাইছি। এখন কত হয়েছে আপনাদেরকে আমি যেটা বলতে চাইতেছিলাম যে এই ডেঙ্গুগুলো হচ্ছে আমাদের আশেপাশের মানুষ নিয়েও খায়। এখন কত হচ্ছে যেহেতু বেশি হয়ে গেছে, এখন আমরা কিন্তু আবার বেশি নাই সব, কিন্তু আমরা বেচার কোনো ধারণা নিয়ে নাই, আর বেচার কোনো চিন্তা ভাবনাও নাই। এখন হচ্ছে চাইতেছিলাম যে এই ডেঙ্গুগুলো কী করব। এখন চাইতেছি যে আবার মা বলতেছে যে এই ডেঙ্গুগুলো তুলে নাকি বাজারে বিক্রি করে দিবে। যাই হোক, হ্যাঁ দেখা যাক এই ডেঙ্গুগুলো তুলে বাজারে বিক্রি করলে কত টাকা আমরা পাই। যাই পাই আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে এই ডেঙ্গুগুলো ভালো, এই যে আপনাদেরকে আমি দেখাইলাম। যাই হোক, দেখা যাক এই ডেঙ্গুগুলো কত টাকা বিক্রি করতে পারি, এটা কিন্তু আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আর এই জায়গার মধ্যে আমার জায়গাটা কিন্তু অল্প। এই দেখেন এখান থেকে, এই দেখেন এই যে এখান থেকে তাকাইলে এই যে দেখা যায়, দেখছেন অল্প একটু জায়গা। এখন আপাতত এই জায়গাটা যেহেতু খালি আছে, এর জন্য কিন্তু এই ফসলগুলো করা আর কি। আপনাদেরকে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এই ড্যাঙ্গাগুলোকে নিয়ে, ঠিক আছে। আমাদের এখানে ড্যাঙ্গা আছে ভরপুর, কিন্তু খাওয়ার মানুষ নাই ভালো ড্যাঙ্গা, ঠিক আছে। এই ড্যাঙ্গাগুলো যদি আপনার শহর এলাকায় হইতো, 10টা করে মুড়া বানলো, 10টা করে দিয়ে মুড়া বানলেও আপনার কিন্তু প্রচুর পরিমাণ চলতো। যাই হোক, গ্রামে এরকম হয়ই থাকে। তাই আশা করি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা করার জন্য আমি এই ড্যাঙ্গার ক্ষেতটা করার জন্য আপনাদেরকে ভিডিও করেছিলাম, মানে আমি এই ভিডিওটা করেছিলাম মূলত এটার জন্যই। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। আসসালামু আলাইকুম।